আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নবনির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। পর্যটন ও আবাসন ব্যবস্থাপনার উন্নয়নে আজ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এই পার্ক ও পার্ক সংলগ্ন রেস্ট হাউসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। আরডিএর তথ্য মতে পদ্মা আবাসিক এলাকা সংলগ্ন 10 একর জমির উপর প্রায় 48 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই পার্কটিতে রয়েছে বিশাল জলাধার সহ চতুর্দিক দিয়ে হাঁটার রাস্তা। একই সাথে 5 বছরের শিশু ও প্রতিবন্ধীদের বিনামূল্যে পার্কে প্রবেশের সুবিধা রয়েছে। টয় ট্রেন ও কিডস জোন। সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক এপি থিয়েটার বা মুক্ত মঞ্চ। এর আগে ভূমিমন্ত্রী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, 34 বছর আগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময় মন্ত্রী নগরবাসীর নিরাপত্তায় আরএমপির গুরুত্ব তুলে ধরে বলেন, পুলিশ বাহিনীর সহযোগিতা ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। এজন্য নাগরিকদেরকেও পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ বাহিনী আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর। সকালে আরএমপি হেডকোয়ার্টারে আরএমপির 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে পুলিশ সদস্যের পাশাপাশি জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন করে 2,500 বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। রুয়েট ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আজ রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। এই সময় উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন। উপাচার্য বলেন, পরিবেশের সুরক্ষায় প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে রয়েছে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণে সরকারের যে লক্ষ্যমাত্রা তা পূরণের জন্য রাশিক সহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে রুয়েট কাজ করছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়গা ইউনিয়নের একটি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সংশ্লিষ্টরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতির সুরক্ষায় নারায়ণপুর ব্রিজ হতে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার খালের দুই পাড়ে নারিকেল, জলপাই, আম ও নিম গাছ সহ নানান প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 37টি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আজ বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শরফুল ইসলাম বুলবুল, সিংড়া ইউএসসিসিএ লিমিটেড এর সভাপতি শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুণ্ডু জানান, উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 37টি পরিবারের মাঝে 58 বান্ডিল ঢেউটিন ও নগদ 1,74,000 টাকা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই সহায়তার অর্থ ও ঢেউটিন প্রদান করে। সিরাজগঞ্জের তারাস উপজেলায় খাদ্যশস্যের মজুদ ও ব্যবস্থাপনা পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। আজ উপজেলা সদরে অবস্থিত খাদ্য গুদাম পরিদর্শনকালে তিনি খাদ্যশস্যের মজুদ, মান এবং বিতরণ ব্যবস্থার খোঁজ খবর নেন। পরিদর্শনকালে ইউএনও নুসরাত জাহান গুদামের বিভিন্ন শেড ঘুরে দেখেন এবং খাদ্যশস্য সংরক্ষণের বর্তমান অবস্থা সম্পর্কে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি খাদ্য গুদামের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। নওগাঁর নিয়ামতপুরে 2025-26 অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উপশিরোপা আমন ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলার 8টি ইউনিয়নে নির্বাচিত মোট 5,102 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে 5 কেজি করে ধান বীজ, 10 কেজি করে ডিএপি ও 10 কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5টা 20 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানের সংবাদ প্রচার হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।